শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, হাবড়া বনগাঁয় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনাকে ঘিরে ফের উত্তপ্ত হল কোচবিহার। মঙ্গলবার খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। শুভেন্দুর কনভয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। কনভয়ের গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনার একটি ভিডিও নিজেই টুইটারে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ঘটনার সূত্রপাত বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে কোচবিহারে পৌঁছান বিরোধী দলনেতা। দুপুর 12:35 নাগাদ তার কনভয় যখন খাগড়াবাড়ি চোপতিতে পৌঁছায় তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের মতে খাগড়াবাড়ি চোপতিতে আগে থেকেই জড়ো হয়েছিলেন কিছু মানুষ। তাদের হাতে ছিল তৃণমূল কংগ্রেসের পতাকা এবং কিছু কালো পতাকা। শুভেন্দুর কনভয় পৌঁছাতেই শুরু হয় বিক্ষোভ। উঠতে থাকে গো ব্যাক স্লোগান। অভিযোগ, সেই জমায়েত থেকেই তার গাড়ির দিকে জুতো ছোড়া হয়। এরপর দলের পতাকার লাঠি দিয়েই কনভয়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর শুভেন্দু বলেন, আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতেই হামলা হয়েছে। এটা নিছক বিক্ষোভ নয়, আমাকে প্রাণে মারার জন্যই এই পরিকল্পিত হামলা। যদিও এই ঘটনায় কেউ আহত হয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, সম্প্রতি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ভিন রাজ্যে আক্রমণের অভিযোগ ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিকে কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন, বাংলা ভাষায় কথা বললেই আক্রান্ত হতে হচ্ছে বাংলা শ্রমিকদের। এই ঘটনাকে ঘিরেই রাজ্য জুড়ে ভাষা সুরক্ষার আন্দোলনে নেমেছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোচবিহারে মোট 19টি জায়গায় অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল তাদের। তার মধ্যেই ছিল খাগড়াবাড়ি, যেখানে শুভেন্দুর কনভয় ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে বিরোধী দলনেতার কনভয়ে হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। হাবড়াতে পথের মাঝে আগুন জ্বেলে যশোহর রোড অবরোধ করে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। বনগাঁতেও বাটার মোড়ে প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257 সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257 603।